গোলাম মামলা রনি লাশ পোড়ানোর ঘটনায় আওয়ামী লীগের 2 জন সহ 7 জন গ্রেপ্তার হয়েছে। সেটা আজকে প্রেস কনফারেন্স ফরেন সার্ভিস একাডেমিতে যে সংবাদ সম্মেলন হয় এবং প্রেস সচিবরা কথা বলেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন 7 জন, তাদের মধ্যে 2 জন আওয়ামী লীগ, বাকিদের পরিচয় জানা যায়নি। এইটি আসলে কি ইঙ্গিত দেয়? ইঙ্গিত দেয় যে আওয়ামী লীগ অনেক দুষ্ট, ভীষণ রকম পাজি। তারা এই বাংলাদেশে এত রকম খারাপ কাজ করে গেছে, করে যাওয়ার পর এই সরকারকে বিব্রত করার জন্য এই মৃত লাশ তার সাথে তারা এই কাজগুলো করছে। যারা ধরছে, যদি আমি প্রেস সচিবের যে বক্তব্য বা পুলিশ যাদেরকে ধরেছে সেই বক্তব্যকে সত্য হিসেবে মনে করি, এটা যে আওয়ামী লীগের এসেছে আর খারাপ হতে পারে না, খুবই খারাপ। আর যদি এটাকে আপনি মনে করেন যে জাস্ট একটা আই ওয়াশ, আমি মনে করি যে এটা একটা জঘন্য উদাহরণ তৈরি করলো, ভীষণ রকম জঘন্য উদাহরণ তৈরি করলো। এর কারণ হলো এই পুরো ঘটনাটি বাংলাদেশের মানুষের মন এবং মস্তিষ্ককে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনা হাজার বছরের ইতিহাসে কখনো ঘটেছে কিনা জানি না, বাংলার ইতিহাসে কখনো এরকম ঘটনা ঘটেনি। এবং রাজবাড়িতে গোয়ালনন্দ, এখানে যে ঘটনা ঘটেছে নুরা পাগলাকে নিয়ে, মিডিয়ার কল্যাণে সারা পৃথিবী দেখেছে। ইট ইজ ওপেন সিক্রেট। তো সেইখানে কারা এই অপকর্ম করেছে এটা আমরা কম বেশি সবাই জানি, তাদের চেহারা জানি, তাদের নাম জানি, সব কিছু আমাদের মুখস্থ। পুলিশের গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং পুলিশ সেখানে ৩,৫০০ লোককে, অজ্ঞাতনামা ৩,৫০০ লোককে আসামি করে মামলা করেছে। এবং এখানে যে তাণ্ডব ছিল সেই তাণ্ডবের ভয়াবহতা গোপালগঞ্জের তাণ্ডবের চাইতে অনেক অনেক বেশি। এবং ওখানে এই টোটাল কাজগুলো বড় বড় যারা রাজনৈতিক দলগুলো আছে তারা সম্মিলিতভাবে নিজেরা ঐক্যমত হয়ে মব করেছে সেখানে। তো এরকম একটা ঘটনা, চাঞ্চল্যকর ঘটনা বললে ভুল হবে, এটা হলো যাকে বলা হয়, এর কোনো ব্যাখ্যা নেই। যখন হালাকু খান বাগদাদ আক্রমণ করেছিল, 10 লাখ লোককে মেরে ফেলা হয়েছিল, কিন্তু ওখানে বাগদাদের কোনো খলিফার যে লাশ হালাকু খান কবর থেকে তুলে তারপর শেষে ফোরাত নদীতে ফেলে দিয়েছে, এরকম ইতিহাস আমরা জানি না। একই অবস্থা মুঘলদেরকে পরাজিত করে মোহাম্মদ শাহর জমানাতে যখন নাদির শাহ আক্রমণ করলেন, সেখানে আমরা এই ঘটনাগুলো দেখিনি। এই বাংলায় এই ঘটনাগুলো ঘটেছে। তো সেখানে সারা বিশ্বের সমস্ত চোখ, সমস্ত ওয়াচডগ, সমস্ত বিবেক সবাইকে চ্যালেঞ্জ জানিয়ে চোখে মুখে আপনি বলে দিলেন আওয়ামী লীগের লোক এই কাজ করছে। তা আওয়ামী লীগের লোক যদি এখনো সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে গোপালগঞ্জের মতো জায়গাতে 15 দিন ধরে সমস্ত প্রশাসনকে তটস্থ করে কবর থেকে লাশ বের করে তারপরে সেইটাকে পুড়িয়ে দিতে পারে, তাহলে বুঝতে পারেন যে আওয়ামী লীগের ভয়ে তো আমাদের এই দেশ ছেড়ে চলে যাওয়া উচিত, যদি ইফ দে ক্যান ডু ইট। আর যারা এই কথা কোনো রকম আগামাথা চিন্তা ভাবনা না করে, বিচার বিশ্লেষণ না করে, বিবেক না খাটিয়ে কেবলই মাত্র কথার ছলে কথা বলেছেন, তাদের হাতে এই রাষ্ট্রের কর্মকাণ্ড এবং আগামীতে যে নির্বাচন, পৃথিবীকে চমক লাগানো নির্বাচন, কিংবা যে নির্বাচন সারা পৃথিবী বন্ধ করতে পারবে না, সেই নির্বাচনের পুরো প্রক্রিয়াটি কতটা আত্মঘাতী, কতটা বিপজ্জনক তা বিবেচনা করার ভার আমি এই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে এই জাতির কাছে তুলে দিলাম, আর কিচ্ছু না। জি।